তো আজ সানডে দুপুরবেলা একটা ওর বন্ধুর বাড়িতে মানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো এমনি মাঝে মাঝে আমাদের প্রায় ফেস্ট হতেই থাকে, কখনো ওরা আমাদেরকে ডাকে, কখনো আমরা ওদেরকে ডাকি। তো সামনেই ওদের বাড়িটা ছিল, এই সিঁড়িটা দিয়ে উঠলেই ওদের রুম আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজ ওদের সাথে কেমনভাবে দিনটা কাটলো। সামনেই পাশাপাশি আমাদের বাড়ি, মাঝে মাঝে আমরা আসতে থাকি, ওরাও আসতে থাকে। তো পৌঁছে গেলাম। আর দুটো মেয়ে আছে, ওদের সাথে আমার মাঝে মাঝে আমরা ওর সাথে টাইম স্পেন্ড করি। এই যে এটা ছোট, খুব খুশি ওরা আমি এসেছি বলে। আর এই যে ওটা বড়, দুজনে ফোনে ব্যস্ত। আর আমরা গল্প করছিলাম বসে বসে। আর একটু পরে আমার হাজব্যান্ডও চলে এলো, তো ওকে নিয়ে মজা করছিল। এরপর স্টার্টারে দিল ওরা খেতে দই বড়া, খুব টেস্টি হয়েছিল খেতে। আর একটু সস দিয়ে খেলে টক মিষ্টি সব ভালো লাগে, তো একটু সস নিয়ে করে খেয়ে নিলাম আমরা সবাই। এরপর চলো ওদের বাইরেটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে বালকনি, খুব সুন্দর। এখানে আমরা মাঝে মাঝে আসতে থাকি, হাওয়া দেয় এখানে ভালো। আমরা তো যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো আমাদের বালকনি নেই, ওদের আছে, তো ওখানেই আসতে থাকি আমরা। এরপর লাঞ্চের জন্য বসে পড়ছিলাম আমরা সবাই একসাথে। মাঝে মাঝে আমরা খাওয়া দাওয়া করি, খুব সুন্দর, খুব ভালো হয়, মজা হয়, আনন্দ হয়। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। এরপর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম একটু ওদের সাথে খেলা করতে। ওরা সাইকেল চালাচ্ছিল আর আমি দেখছিলাম, আমি ওইখানে হাঁটাহাঁটি করছিলাম। ছোটটা চালাতে পারছিল না, আর বড়টা খুব সুন্দর সাইকেল চালাচ্ছিল। দুজনের সাথে আমার মাঝে মাঝে টাইম স্পেন্ড হয়, খুব ভালো লাগে। আর সন্ধেবেলা ও অর্ডার করে নিয়েছিল জোম্যাটো থেকে বিরিয়ানি। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। তো যাই হোক, আজকের সানডেটা এভাবে খাওয়া দাওয়া মজা আড্ডা করে কেটে গেল। আর বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা কেমন লাগলো। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।